গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস রস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে হচ্ছে 8টা বাজতে 10। এখন হচ্ছে আমি সকল খাবার রেডি করছি। যে দুধ গরম করা হয়ে গেছে, এবার হচ্ছে দুধ বিস্কিট দেবো। বিস্কিটটা রেডি করি, চলো। তো দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি। আমি হচ্ছে যাচ্ছি, আজকে একটা লোন আছে এই ডেটে, তো চলে এসেছি লোনের এখানে। তো চলো লোনটা দিয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। সো আমি লোন দিয়ে এবার বাড়ি যাচ্ছি। তো আমি চলে এসেছি বাড়িতে। চলো এবার হচ্ছে রান্নাবান্না স্টার্ট করি। 9টা 10 হয়ে গেছে, চলো রান্নাবান্না স্টার্ট করি। আগে ভাতটা বসিয়ে নিই। দেখো, তোমাদের সাথে আমি আজকে একটা জিনিস শেয়ার করি। আজকে হচ্ছে মেনু ছিল তোমার মানে মাখা মাখা করে আলুর দম, ঠিক আছে? আলুর দম বলতে ওই আলু কষা টাইপের। তো সেই জন্য এই দেখো আলু সিদ্ধ। আমি কীভাবে আলু সিদ্ধটা করেছি দেখো, গ্যাস না পুড়িয়ে সময় কমের মধ্যে করে নিয়েছি। দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই যে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ঠিক আছে? আর ওই ডাল সেদ্ধর মধ্যে আমি একটু এই কেটে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তাহলে কি একসাথে ডালও সিদ্ধ হলো আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেল। আলুগুলো আমি খুব সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছি, ঠিক আছে? মানে ডালটা কিছুক্ষণ ইয়ে মানে সিদ্ধ হওয়ার পর উষ্ণ গরম গরম হচ্ছে জলটা, তখন আমি আলুগুলো দিয়েছি। তাহলে কি আলুগুলো কম সিদ্ধ হলো একটু হালকা, আর তোমার এখানে হচ্ছে ডালটাও সিদ্ধ হয়ে গেল। তো এটা হচ্ছে সময় কমের মধ্যে আলুর তরকারি করার, মানে গ্যাস না পুড়িয়ে দুটো কাজ একবারে হয়ে গেল। আলু সেদ্ধ করা হয়ে গেল আর ডালও সেদ্ধ করা হয়ে গেল, গ্যাসটাও করলো না আলাদা করে, তাই না? আর এখানে হচ্ছে শাক ভাজা বসিয়ে দিয়েছি, শাক ভাজা হচ্ছে। চলো, অনেক বেলা হয়ে গেছে, এখন 10টা 20 হয়ে গেছে, এখন আমার রান্না কমপ্লিট হয়নি। এই শাক কাটছিলাম না, শাক কাটতে কাটতে অনেকটা সময় চলে গেছে, কারণ বর্ষার দিনে শাক পুরো বেছে বুঝে কাটতে হয়। তো চলো রান্নাটা চটপট করে নিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। আজকে করছি টক ডাল। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এই তেঁতুলের জল গোলা আছে, ওটা দিয়ে দেবো, লাস্টে দেবো আমি। হট করে আমার একটা রেসিপি মাথায় এলো, তাই জন্য তোমার সামনে আবার ক্যামেরাটা অন করলাম। কারণ হচ্ছে দেখো, এখানে হচ্ছে শাকটা অর্ধেক ভাজা ভাজা হয়েছে, ঠিক আছে? পুরোপুরি হয়নি, ঠিক আছে? মজে গেছে বলতে পারো, মানে অর্ধেক ভাজা ভাজা হয়েছে। তখন আমি কিছুটা শাক তুলে নিচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি, মানে সব ক্যামেরার মধ্যে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, তোমাদেরও কাজে লাগতে পারে। দেখো শাকটা কিন্তু পুরোপুরি ভাজা হয় না, ঠিক আছে? মজে মজে গেছে এরকম শাক। এখান থেকে কিছুটা শাক তুলে নেবো। দেখো এর মধ্যে শাক তুলে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু বেসন দিয়েছি, ঠিক আছে? অল্প একটু বেসন দিয়েছি। এবার হচ্ছে কালো জিরে দেবো। কালো জিরেটা কোথায় গেল? এই যে কালো জিরে দেবো, ঠিক আছে? কালো জিরে, বেসন দিয়ে আগে নুন দেবো না, আগে মেখে নেব, কারণ শাকে নুন দেওয়া ছিল। একটুখানি হালকা জল নিয়ে নেবে। যেহেতু শাকটা কড়াই থেকে নামানো গরম, তাই জন্য মাখতে অসুবিধা হচ্ছে, খুব গরম। তো দাঁড়াও, এটা আগে ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ শাকটা আমি নামিয়ে ফেলি, ঠিক আছে? শাকটা নামিয়ে ফেললাম। আমি কিন্তু নুনের মধ্যে দিইনি, কারণ শাকে নুন দেওয়া আছে।
আর একটু বেসন লাগবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে শাক মাখাটাও রেডি। দেখো তেলে ছেড়ে দিলাম, ফার্স্ট টাইম করছি এটা, নিজের মাথা থেকে বার করেছি, নিজের রেসিপি বলতে পারো। হয়তো এরকম অনেকে করে, বাট আমার মাথা আজকে এলো। আমি না এর মধ্যে কোনো নুন কিন্তু অ্যাড করিনি, কারণ শাক ভাজার মধ্যে নুন দেওয়া ছিল, ঠিক আছে, নুন হলুদ দেওয়া ছিল, হলুদ অল্প একটু ছিল, নুন দেওয়া ছিল। তো বেশি আবার নুন যদি আমি দিতে যাই, যদি নুনে পোড়া হয়ে যায়, তাই জন্য আমি দিই না, ঠিক আছে। আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না, কারণ সবই তো খাওয়ার জিনিস, বেসনটাও খাওয়ার জিনিস, আর তোমার শাকটা তো খাই আমরা, শাক ভাজা। চলো আগে ভাজাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আগে এটা চকর দাদুকে দিচ্ছি, দেখো তো খেয়ে কেমন। তো চকর দাদুকে দিলাম, খেতে বেশ দারুণ লাগছে, বেশ নতুন আছে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, যেহেতু চকর বাবাকে ভাত দিয়ে দিচ্ছি। এখন বাজে 12:30 আর আমার চান হয়ে গেছে, এবার হচ্ছে পুজো দেবো। চলো তার আগে ফুলগুলো তুলে নেবো। তো আমি রেডি হয়ে গেছি, চোখে আনতে পারবো, আজকে দেরি হয়ে গেছে, 40 হয়ে গেছে 12টা, এই যে এখন শুধু একটু সানস্ক্রিনটা মেখে নেবো, হয়ে যাবে। চকর ছুটি হয়ে গেছে, দেখি চকো এখন গ্লুকন্ডি খাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি, তখন টোটো অটো আসবে। বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন এই সাঁকোটা পেরোবো। তো চলো সাঁকো পেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঠিক আছে, চলো 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 চলো। এই দেখো আমাদের তো বাড়ি ঢুকে গেলাম। এসে গেছি, গরম লাগছে, হাঁপিয়ে গেছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো চককে আনতে যেতে, বাড়ি ওই স্কুলে গিয়ে দেখছি ছুটি হয়ে গেছে। তো ঠিক আছে চলো, চককে আবার চান টান করাবো, খাওয়াবো। তো এখন বাজে হচ্ছে 2:45, আমাদের লাঞ্চ অনেকক্ষণ হয়ে গেছিলো। তো লাঞ্চ টাঞ্চ করে একটু কিছুক্ষণ রিলস বানাচ্ছিলাম। এই সময় মানে এই টাইমটাতেই আমি একটু টাইম পাই রিলসটা বানানো, অন্য সময় না টাইম পায় না। রাতের দিকে চকরকে পড়তে বসাতে হয়, চকর বাবা থাকে, তাকে জিনিসপত্র গুছিয়ে দিতে হয়, জিমে টিমে যাওয়ারটা আর টাইম হয়ে ওঠে না রাত্রেবেলা, তাই জন্য এই দুপুর টাইমটাই একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন করে নিই রিলসটা, তারপরে শুয়ে পড়ি। তো চলো এই যে দেখো চকর বিছানা করে রেখেছে, এবার হচ্ছে শোবো। তো চলো, গুড আফটারনুন, টাটা, গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 5:30, আমরা উঠে গেছি ঘুম থেকে, চকো এখনও ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। আসলে ঘুমাতে দেরি হয়ে গেছে, 4:30 বেজে গেছে ঘুমাতে। ঘুম আসছিল না। আমি ভাবছিলাম ঘুমাবো না, লাস্টে কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। তো এখন এই যে বাইরে থেকে জামাকাপড়গুলো তুলে রেখেছি, এগুলো গোছাবো। এর মধ্যে অর্ধেক ভেজা আছে, সেগুলো বারান্দায় মেলে দেবো, আর যেগুলো শুকনো সেগুলো গুছিয়ে রেখে দেবো। আজকে এত দেরি হয়ে গেছে না ঘুম থেকে উঠতে, বাইরে আর বসছি না। আর প্রত্যেকদিন বাইরে বসতে হবে তার কোনো মানে নেই, তাই না? ঘরে বসে ঘরের কাজবাজগুলো করি, এটাই। ঘরও ধুলো হয়ে গেছে। দুপুরবেলা ওই চকো এইখানে কালার পেন্সিল নিয়ে খেলছিল,
বালি মানে ধুলো ধুলো হয়ে গেছে। ঘরটাও ঝাড় দিয়ে দিই। চলো ঘরটাকে গুছিয়ে নিই। আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। চকো এখন ওঠেনি, চকো আড়ামোড়া খাচ্ছে, কখন উঠবে? কি করব কি করবো এখন, কি করার আছে? চলো দেখি কি করা যায়। আজকে ভাবছি কি টিফিন করা যায় তাই ভাবছি। তো এখন বানাবো হচ্ছে টিফিন, চাউমিন টিফিন বানাবো। তো চলো চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখে নাও চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে একটু আলু পেঁয়াজ এগুলো কাটবো, চলো কেটে নিই। তো এখন বাজে 9:10 আর আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো সিরিয়াল দেখছিলাম আর এখানে চকর বাবা ফোন করছিল। এখন বাজে হচ্ছে 9:30 আর চাউমিন খেয়ে আমরা একটু টিভি দেখছিলাম, টিভিতে ভালো একটা বই দিয়েছিল, তারপর সিরিয়ালও চলছিল। তো এখন হচ্ছে এসছি চা করতে, চকর বাবা চা খাবে। দাঁড়া চাটা করে নি, চা বসিয়ে দিয়েছি, এখন চাটা হোক। চকর বাবা আজকে জিমে যায়নি। একটা দারুণ একটা বই দিয়েছে, ওই বইটা দেখছিলাম। কিটা? ছোট কাপড় কিসের ছোট কাপড়? তো এখন বাজে 11:30 আর আমাদের সবার ডিনার করা কমপ্লিট। চকো আজকে একটা জিনিস করে দেখো, চকোকে আমি আজকে বেরুনি করে দিয়েছি, চারদিকে 4টে বেরুনি করে দিয়েছি। আমাকে অনেক হেল্প করে দিয়েছে, কাজ ঘর পরিষ্কার দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।